সালাম আলাইকুম। ফেসবুক স্ক্রল করলে দেখা যায় ফানি দামে গরু বিক্রি হয়। এটা কতটুকু বাস্তব এটা যাচাই করার লাগে আজকে আমি মাঠ পর্যায়ে আইলাম। ফুরালপুর উঠলাম বিরতিত, আইয়া বসলাম তাজপুর। ইলাজপুর আইয়া দেখা যায় আর গাড়ি চলে না, কারণ কিতা এখানে আজকে বৃহত্তর গলাবাজার গরুর হাট। আজকে রবিবারি বাজার সব থেকে বড় হাট। এখানে আর কিতা করা চিন্তা করিয়া দেখলাম এখানে আর উভয় লাভ নাই, আটি আটি যাইতে হইব। নামলাম বাড়ি থেকে। বাজারে ঢুকতে দুইটা গরু বিক্রি হয়েছে 2 লাখ টাকা, কিন্তু দাম লাগছে তুলনামূলক বেশি। আর ছোট গরুর হতা না কইলে না, ইতার ভিতরে হঠাৎ আগুন টেম্পোয় হঠাৎ দাম চাইলে আকাশটম্বি। এখন আমি কইলাম 1,20,000 দাম চাইলে মাংস হইব নাকি 100 কেজি। ওইটা কইলে তুমি ফিস আইলে নিবে নাইলে নাই। আর আজকে লগিয়া রোডটা থেকে হাইওয়ে থেকে সম্পূর্ণ ব্লক, কারণ গরু লাগে লাগামিন টেমস টাওয়ার থেকে লাগে যাইবে ইলাসপুর। আর বিত্তে দিয়ে যাওয়া যাইব কি না তাও আবার সন্দেহ। যাই হোক অনেক কষ্ট মষ্ট করিয়া ঠেলাইকে মেইন গেট হইলাম। আইয়া তো ঢুকা শুরু করলাম, কিন্তু একটা কথা মনে রাখা বালা, যারা ঠেলা টাকা খাইতে পারবা তারা লাই গরু বাজার ঠিক আছে, আর যারা খাইতে পারত না ঠেলা টাকা নাও বালা। আর এখানে দেখা যায় বিশাল হয়ে হয়েছে তোলার বিশাল, এটা সুন্দর সুন্দর প্রাইস লাগে রিজনেবল। হঠাৎ দেখা গেল গিয়ে আলামিনের ইয়ে চিনা টানাই এই কইলাম কই দিতে ওইটা না, এইখানে আইছে গরু দেখা। আর তার গরু অলরেডি হলো ইয়ে আসছে বাদে ওইটা আয় বিতে যায় গিয়ে দেখা যায় গরু আছে নি। এখানে গিয়ে দেখা যায় যাও গরু উঠছে সব লোকাল গরু আর স্থানীয় গরু, আর এলে গৃহস্থ মানের গরু। অনেকে হইতে পারো ইঞ্জিন খিতা ও গলামাদার বর্ডারি গরু হয় না খানা। এখানে লেগে আমরা ফুল উঠ থাকে লেগে দেশি গরু আসো, এখানে বর্ডারি গরু আমার তো কোনো প্রশ্ন ওঠে না। আজকের দাম দরের ব্যাপারটা লেগে দিলাম সম্পূর্ণ আলামিনের উপরে। কইলাম তুই আমি তারে আমি একটা বাজেট দিছিলাম যেন ও বাজেটের ভিতরে থাকতো, কিন্তু তারে এমন একটা কষ্ট দেওয়া হয় যে তারে একটা খুনা নাই যেন বাদ দিছি না, তাহলে লইয়া গেছে না প্রত্যেক 1.5 লাখ এবারে খাইতে হয়ে গেছে 1.5 লাখ না। গরু বাজারও লীলা খেলা বুঝা বড় দায়, কারণ এই সময় এইখানে কোন সময় গরু খিতা করে বুঝা অনেক কঠিন। এখানে গরু এটার মাথা নষ্ট হয়ে গেছে, তারে আগে টানলে করে দিয়ে যায়। আর এখানে আমি আলামিনে লইয়া সিফা সাফা যা আছে সম্পূর্ণ মারছি, দেখি দেন আমার এই বাজেটের মধ্যে গরু মিলেনি। অনেক আলামিনে তো কয়ে দেন তুই কেন বাজেট বলা বেটা এই বাজেটে গরু হইতে না। যাই হোক কইলাম যে না কে দেখা যাক ট্রান্সফার বাইরে গরু হয়েছে বেরি কিতা। এখানে আইয়া দেখা যায় তার অবস্থা খারাপ হয়ে, যেখানে খালি জায়গা পায় ওখানেও বই যায়। আমি তারে হাতে ধরিয়া কইলাম আইয়ের হালকা কষ্ট করিলা ওইটা কয়ে হিয়া আমার ওইটা কয়ে দেন তুই তোর শেষরা আমি ওটা বাদ দিয়ে হালকা বাজেট বলা দেয় মানে গরু মিলিতে ওইটা না আমার ও বাজেটের ভিতরে লইতে বানাইলে আমার গরু উঠবার দিতে না করতে পারিলে বাদে। গরুর বাজার হঠাৎ দাম কমে যায়, আবার হঠাৎ দাম বলি যায়, কিন্তু তুলনামূলক বেশি কমে যায় তখন ওই লেগে আঁচু রক্ত। কারণ ওই লেগে এই টাইমে আস্তা দিন গরু রাখিয়া গৃহস্থ মানুষ হলে চাইন যেন তারা গরুটা লাস্ট পর্যন্ত তারা সেলি লইতা, তখন ওই লেগে গরু বিক্রি হয়। আর আসর টাইম আর মাগরিব টাইম ও টাইমে লেগে গরু সব থেকে বেশি বিক্রি হয়। আর এবারে রাতকের দিকে আমার একটা গরু প্রায় হয়ে গেছিলো, কিন্তু আমার বাজেটের বাড়া যাওয়ার কারণে আমি আর লইতাম পারছি না।